এই জানো, আমাদের 4টা গরুর বাচ্চা হয়েছে। এবার দেখো, অনেক দুধ হবে। এইবার কিন্তু আমাকে একটা সোনার হার বানিয়ে দেবে, মনে রেখো। আমি সারাদিন তোমার সংসারের জন্যই তো খেটে যাচ্ছি। ওই কবে তুমি শুধু একটা কানপাশা বানিয়ে দিয়েছিলে, তারপর আর কিছুই দিলে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা চাইবে সবই দেব। হাজার হলেও তুমি আমার 10টা না, 5টা না, মাত্র একটা স্ত্রী। তোমার কথা আমি ফেলি কি করে বলো? তুমিই তো আমার সব, তাই না? আহারে, কি কথার ছিরি সাহেব, তোমার যদি 10টা স্ত্রীও থাকতো, তাহলে তোমার সংসার সামলানো মুশকিল হতো। আমি তো দিনরাত পরিশ্রম করে এই সংসারটা সামলাচ্ছি। অন্য কেউ হলে কবে বাবার বাড়ি চলে যেত। দিনরাত গরুর গাদি গাদি খাবার, গোয়ালঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, আর মুরগিগুলো তো সারাদিন জ্বালিয়ে মারে। এখন আবার ধান কাটাও চলছে, বাড়ি ভর্তি ধান। এইসব সামলানো কি চারটেখানি কথা সাহেব, বুঝলেন? আহা, এভাবে রাগ করছো কেন বলো? আমি ভুল কি বললাম? তুমি তো আমার ঘরের আল্লাহর দেওয়া একটাই রহমত। তোমাকে বিয়ে করার পর থেকেই তো আমার জীবনে এত উন্নতি এসেছে। তাই একটু আদর করেই বলেছিলাম, আর কিছু না। আচ্ছা হয়েছে, এখন ঘরে চলো, ভাত খাবে। দুজনেই ঘরে চলে এলো। অনন্যা খুব ভালো রান্না করে। সে যেমন সুন্দরী তেমনই গুণবতী। রাফি খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করলো। সারাদিনে পরিশ্রমে দুজনেই ক্লান্ত ছিল। খাবার শেষে তারা শুয়ে পড়ল। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। হঠাৎই রাফির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে কোথাও যেন এক শব্দ হচ্ছে। শব্দটা অস্পষ্ট নয়, বরং স্পষ্ট, অস্বাভাবিক। নিঃশব্দ রাতের মধ্যে সেটি আরো ভয়ঙ্কর শোনায়। তখনও গভীর ঘুমে আচ্ছন্ন অনন্যা। চারপাশের কোনো কিছুই যেন তার কানে পৌঁছাচ্ছে না। রাফি আস্তে আস্তে বিছানা থেকে নেমে পড়ে আর ভাবতে থাকে, কিসের শব্দ হচ্ছে? 4টা দুধেল গরু আছে। কোনো চোর এলো নাকি কে জানে। রাফি প্রথমে বুঝতেই পারছিল না শব্দটা আসছে কোত্থেকে। সে কিছুক্ষণ মনোযোগ দিয়ে কান পেতে শোনে। জানলা দিয়ে সে যা দেখে, রাফির বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। একটি ভয়ঙ্কর শাকচুন্নি তাদের বাড়ি এসে হাজির হয়েছে। চারপাশে ছড়িয়ে পড়েছে তার ভয়ঙ্কর অট্টহাসির শব্দ। শাকচুন্নি ওদের সবচেয়ে বড় দুধেল গরুটাকে গোয়াল ঘর থেকে টেনে বের করে, আর গরুটি ভয় আর ব্যথায় ছটফট করে ওঠে। শাকচুন্নি গরুর গলায় এক কামড় বসিয়ে দেয়। তীব্র ব্যথায় গরুটি আর্তনাদ করে ওঠে। চারপাশ কেঁপে ওঠে তার চিৎকারে। তুই কি ব্যথা পাচ্ছিস গরু? তুই ব্যথায় কাঁদলেও আমার কি? আমি তোকে খাবই, কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রাফি ভয়ে হতভম্ব হয়ে যায়। ভয় আর আতঙ্কে সে কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে অনন্যা তখনও গভীর ঘুমে। কোনো শব্দই তার কানে পৌঁছায় না। এখন অনন্যাকে ডাকবো না। কাল সকালেই সব খুলে বলবো। এই মুহূর্তে বাইরে যাওয়া মোটেই নিরাপদ নয়। পরদিন সকালে সূর্যের আলো ঝলমল করে উঠল। রাতের ভয়ঙ্কর নীরবতা কেটে গিয়ে
চারপাশ আবার আলোয় ভরে গেল। এই শোনো, আমাদের বড় দুধেল গরুটাকে তুমি কোথাও দেখেছ? আমি কোথাও পাচ্ছি না। আমি তো কাল রাতে গরুটাকে ঠিকই গোয়ালঘরে রেখে গিয়েছিলাম। আমাদের বড় গরুটাই বা কোথায়? এই বাছুরটা তো আছে, কিন্তু গরুটা কোথায় গেল? বড় গরুটাকে তো কোথাও দেখা যাচ্ছে না। অনন্যা, তুমি শান্ত হও। কাল রাতে আমাদের বাড়িতে শাকচুন্নি এসেছিল। ওই আমাদের বড় দুধেল গরুটাকেই সে মেরে ফেলেছে। শাকচুন্নি? শাকচুন্নি আমাদের বাড়িতে? এটা কিভাবে সম্ভব? তুমি মাথা ঠান্ডা রাখো। আমি আমাদের গ্রামের তান্ত্রিককে খবর দিচ্ছি। তিনি খুব শক্তিশালী তান্ত্রিক। ভূতপ্রেতকে বেঁধে রাখতে পারেন। তিনি আজ রাতেই আসবেন। আর নিশ্চয়ই কিছু একটা করবেন। আমার এত বড় দুধেল গরুটাকে ওই পাজি শাকচুন্নি খেয়ে ফেলেছে। তুমি খুব ভালো কাজ করেছ, তান্ত্রিককে খবর দিয়েছ। এবার নিশ্চয়ই আমরা শাকচুন্নির হাত থেকে রেহাই পাব। তান্ত্রিকের কথা মতো সেই রাতে তারা সব গরু আর মুরগি বাইরে উঠোনেই রেখে দেয়। ঠিক সেই সময় শাকচুন্নি এসে তার তাণ্ডব চালাতে শুরু করে। এত ভয়ঙ্কর ঘটনা আমি জীবনে কখনো দেখিনি। সেই রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারব না। ওই শাকচুন্নির হাত থেকে আমাদের বাঁচান বাবা। বাঁচানোর মালিক তো পরম সৃষ্টিকর্তা, আমি তো কেবল তাঁর এক ক্ষুদ্র নিমিত্ত মাত্র। চিন্তা করো না, আজকের পর ওই শাকচুন্নির আর সাহস হবে না এই বাড়ির ধারে কাছেও আসার। এই শাকচুন্নি, মানুষের ঘরে এসে অশান্তি আর ক্ষতি কেন করছিস? এটা তোর জায়গা নয়। এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে চলে যা, নইলে কিন্তু ফল ভালো হবে না। আমি কখনোই এই বাড়ি ছাড়ব না। তুই যদি বাঁচতে চাস তুই চলে যা। এত মোটা তাজা গরু মুরগি রেখে আমি যাব? আমাকে কি এতটাই বোকা ভাবিস? তাহলে দেখে নে আমি কি করি। পরে আবার বলিস না তোকে বাঁচার সুযোগ দিইনি। শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে, সরে যা। আমি কখনোই এই বাড়ি ছাড়ব না। হুমটং, ট্যাং ট্যাং, ইংলিং ক্যাট, ফুস ফুস ফ্যান, ঝুম ঝুম ঝাড়ু, ভূত পালা দৌড়ু দৌড়ু। শাকচুন্নি ও শাকচুন্নি, গাছে ওঠ মাঠে ছুট। এই বাড়ি ছাড়, নইলে পড়বে তন্ত্রের ঝাড়। ইংলিং ক্যাট, ইংলিং ক্যাট, হুঁস হুঁস হুঁস। ইংলিং ক্যাট ক্যাট, ঝুমঝুম ঝাড় ঝাড়, হিংটিং শাঁক শাঁক। ওই ইংলিং ক্যাট, ঘুরে যা, সরে যা, ছায়ার পথে ফিরে যা। ইংলিং ক্যাট, ইংলিং ক্যাট, হুঁস হুঁস হুঁস। না, পালাতে হবে। এই বাড়িতে আর থাকা যাবে না। আজ প্রাণটাই আগে বাঁচাই। আর কোনো ভয় নেই। ওই শাকচুন্নি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। তোরা নিশ্চিন্তে থাকতে পারিস। বাবা, আপনাকে কত ধন্যবাদ জানাই জানি না। আপনার এই মহৎ সাহায্যের ঋণ আমরা জীবনে কখনো শোধ করতে পারব না। বন্ধুরা, আজকের কার্টুনটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবে না নতুন কার্টুন সবার আগে দেখার জন্য।